মাসের প্রস্তুতির উপরে ইনশাআল্লাহ আমার তাওফিকে ইল্লা বিল্লাহ। যারা দায়িত্ব পালন করছেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, যারা আশপাশে চলাফেরা করছে, কথাবার্তা বলছে, সবার কথাবার্তা বন্ধ করে, চলাচল বন্ধ করে ভেতরে এসে গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করানোর জন্য চেষ্টা করতে হবে। তা না হলে বিশৃঙ্খলা তৈরি হবে। যতটুকু সময় কথা বলবো যেন আশপাশে কোনো প্রকার আওয়াজ না হয়, কোনো প্রকার গানজান না হয়, কোনো প্রকার শব্দ না হয়। যে যেখানে আছেন আমার কথার দিকে সবাই মনোযোগ আকর্ষণ করবেন বলে আমি মনে করি। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু কথা বলবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য হয়তো আমার এবং আপনার অনেক উপকার হতে পারে। আজকে হয়তো আপনি বলতে পারেন রমাজান মাস তো এখনো 15-16 দিন বাকি আছে, কি জন্য এখন রমাজানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে হবে? জি, এজন্য রমাজানের প্রস্তুতি সম্পর্কে রমাজানের আগেই আলোচনা শ্রবণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে রমাজান মাসে মুত্তাকি হই, রমাজান মাসে পরহেজগারিতা অর্জন করি, রমাজান মাসে আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করি, ঈদের দিন সকালে রাসূলের সুন্নাত দাড়ি কেটে আসি, রমাজান মাসে সিয়াম পালন করি, রমাজান মাসে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, ঈদের দিন সকালে ফজরের সালাত আদায় করা থেকে বিরত থাকি, রমাজান মাসে ফরজ সিয়াম পালন করার মাধ্যমে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করি। ঈদের দিন সকালে আমার সামনে আমার স্ত্রী বেপরদা হয়ে রাস্তায় ঘুরে বেড়াই, রমাজান মাসে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করি। ঈদের দিন সকালে আমার সামনে আমার মেয়েটা অন্য ছেলের মোটরসাইকেলের পিছনে করে ঘুরে বেড়াই, রমাজান মাসে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করি। ঈদের দিন সকালে মোড়ে মোড়ে বাদ্যযন্ত্রের আয়োজন করি, রমাজান মাসে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করি। ঈদের দিন সকালে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দার নেশায় জর্জরিত হয়ে যায়, রমাজান মাসে সিয়াম পালন করে মুত্তাকি হওয়ার চেষ্টা করি, পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করি। ঈদের দিন সকালে আমি আপনি সুদ ঘুষের লেনদেনে জড়িত হয়ে যাই, তাহলে আমার আপনার মুত্তাকি কোথায় চলে গেল? আমার আপনার পরহেজগারিতা কোথায় চলে গেল? কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা? কথাটা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে রমাজানের এই সিয়াম আমাদের উপর ফরজ করা হয়েছে, আমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি। তো সারা রমাজান মাস দাড়ি রেখেছি, সারা রমাজান মাস সিগারেট বিমুখ থেকেছি, সারা রমাজান মাস পাঁচ ওয়াক্ত সালাতের চেয়ে আমি আপনি তারাবির সালাতকে গুরুত্ব দিয়ে আদায় করেছি, সারা রমাজান মাসে দান সাদাকা করেছি, সারা রমাজান মাসে মোবাইলের রিংটোনের মধ্যে বাদ্যযন্ত্র রাখিনি। ঈদের দিন সকালে কি জন্য বিড়ি, সিগারেট, বলতাম জর্দার নেশায় চলে গেলাম? ঈদের দিন সকালে কিভাবে আমার সামনে আমার মেয়েটা বেপরদা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়? ঈদের দিন সকালে কিভাবে আমার সামনে আমার স্ত্রী পার্কে নগ্ন হয়ে ঘুরে বেড়ায়? ঈদের দিন সকালে কোন রুচিতে আমার সামনে আমার ছেলেটা সিরাফাটা প্যান্ট করে রাস্তায় ঘুরে বেড়ায়? কোন রুচিতে ঈদের দিন সকালে আমার ছেলেটা চুলের মধ্যে বিভিন্ন কালার দিয়ে ঘুরে বেড়ায়? কোন রুচিতে আমার মেয়েটা ঈদের দিন সকালে অন্য ছেলের মোটরসাইকেলে ঘুরে বেড়ায়, বা আমার ছেলেটা অন্য একজন ব্যক্তির মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? তাহলে মুত্তাকি কোথায় চলে গেল? পরহেজগারিতা কোথায় চলে গেল? আমাদের জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবো আমরা? তাহলে রমাজান মাস আসার পূর্বে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে না? আমাদের কথা বলতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে না? আপনি হয়তো বলতে পারেন যে আমরা তো প্রস্তুতি গ্রহণ করেছি, রমাজান মাস আসবে, কতভাবে প্রস্তুতি গ্রহণ করেছি, অনেক অনেক ইফতার ক্রয় করেছি, অনেক খেজুর ক্রয় করে নিয়ে এসেছি, অনেক ছোলাপুট ক্রয় করে নিয়ে এসেছি, অনেক বাজার সদাই করে নিয়ে এসেছি। এগুলার নাম রমাজানের প্রস্তুতি নয়, বরং রমাজানের প্রস্তুতি হলো রাসূলের ভাষায় বলতে হয়, হাদিসের আলোকে সহিহ বুখারী ১ম নম্বর খণ্ডের ২ নম্বর পর্বের ২৫ নম্বর হাদিসে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমাদানের সিয়াম পালন করবে তার পিছনের যাবতীয় গুনাহ আল্লাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন আপনারা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলি বলে, আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা সব নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা কি চাই না আমাদের জীবনের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে? শুধু কি একটা হাদিস, কতগুলো হাদিস নেবেন? সহিহ বুখারী ১ম নম্বর খণ্ডের ২ নম্বর পর্বের ২৮ নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। সহিহ বুখারী ১ম নম্বর খণ্ডের ২ নম্বর পর্বের ৩২ নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাত্রি জাগরণ করে ইবাদত করবে, মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের কদরে রাত্রি জাগরণ করে ইবাদত করবে, তার পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমরা কি অফারগুলো পেতে চাই না? আমরা কি নেকি অর্জন করতে চাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে আসছে ২য় নম্বর খণ্ডের ১২৪ নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, তার থেকে জাহান্নাম ৭০ বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কতগুলো অফারের কথা বললাম, মনে থাকবে ইনশাআল্লাহ? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? কথা বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? প্রিয় বন্ধুরা আমার, স্টেজের মধ্যে আলোচনার সময় কথা বলবেন না। যে কথা বলছিলাম, এই যে কথাটা বলার চেষ্টা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অফার দিয়েছেন। যদি আমরা রমজানের সিয়াম পালন করি, যদি আমরা তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করি, যদি আমরা কদরের রাত্রি জাগরণ হয়ে ইবাদত করি, কদরের রাত্রি জাগরণ হয়ে ইবাদত করি, শর্ত দিয়েছেন দুইটা। ঈমান থাকতে হবে, নেকির আশায় হতে হবে। ঈমান থাকতে হবে, নেকির আশায় হতে হবে। যদি ঈমান থাকে, নেকির আশায় কদরের রাত্রি জাগরণ করি, ইবাদত করি, তারাবির সালাত আদায় করি, বা আমি আপনি রমজান মাসের সিয়াম পালন করি, তাহলে আমার আপনার পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করি, আমাদের থেকে জাহান্নাম ৭০ বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে রমজান মাস আসে আমাদের মাঝে কি জন্য? রমজান মাস আসে আমাদের মাঝে কি জন্য? যাতে করে আমরা আমাদের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে পারি, যাতে করে আমরা আমাদের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি কেউ নাই। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নিতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি কেউ নাই। আমি আপনি কি আল্লাহর রাসূলের ভাষায় হতভাগা ব্যক্তি হতে চাই? আমি আপনি কি রাসূলের ভাষায় হতভাগা ব্যক্তি হতে চাই? আচ্ছা, আমি যে কিছুক্ষণ আগে আপনাদের মাঝে বললাম যে রমজান মাসে সিয়াম পালন করে, আবার ঈদের দিন সকালে গিয়ে মোড়ে মোড়ে বাদ্যযন্ত্রের আয়োজন করে, এটা কি আপনাদের জামালপুরে হয়? এটা কি জামালপুরে হয়? তার মানে সারা রমজান মাস সাহারির জন্য যে মাইক নিয়ে ভ্যানে ভ্যানে ডাকাডাকি করে, অনেক এলাকাতে অভিযোগ আসে ওই মাইক নিয়েই আবার ঈদের দিন সকালে বাদ্যযন্ত্রের আয়োজন করে। তাই না? তাই না? কথা বলতে হবে, তাই না? প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, রমজান মাসে সিয়াম পালনের জন্য, সাহারি করার জন্য যদি ডাকতে হয়, সুন্নাহ পদ্ধতি আছে, আজানের পদ্ধতি। সেই বুখারী খুলে দেখুন, ১ম নম্বর খণ্ডের ১০ নম্বর পর্বের ৮২৪ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আজান দেওয়া হতো সাহারিতে ডাকার জন্য, কিন্তু আমি আপনি নতুন করে মাইক ভাড়া করে নিয়ে এসে রাস্তায় রাস্তায় ডাকার চেষ্টা করি। যদি এটা সুন্নাত মনে
মনে করে করি তাহলে বিদআত হয়ে যাবে। রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে কয়েকটি কথা বলে দিতে হয়। আমরা এতক্ষণ পর্যন্ত ফজিলতের উপরে কিছু কথা শ্রবণ করলাম, যে সিয়াম পালন করলে কি ফজিলত আছে, তারাবির সালাত আদায় করলে কি ফজিলত আছে, তাহাজ্জুদের সালাত আদায় করলে কি ফজিলত আছে, কদরে রাত্রি জাগরণ হয়ে সালাত ইবাদত করলে কি ফজিলত আছে, আমি আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করলে কি ফজিলত আছে। এখন এই ফজিলতে যাওয়ার পূর্বে আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে, আজকে শাবান মাসের কত তারিখ? আজকে শাবান মাসের সম্ভবত 13 তারিখ নাকি? আজকে শাবান মাসের 13 তারিখ। আজকে শাবান মাসের 13 তারিখ। রমজান মাস আসার পূর্বে আমাকে আপনাকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। রমজান মাসের পরে সব থেকে বেশি সিয়াম পালন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে, যে মাসে বর্তমান আমরা আছি। বিশেষ করে আমাকে আপনাকে এই শাবান মাসে নয়, অন্যান্য মাসেও বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। যদি অভ্যাস না থাকে অন্তত শাবান মাসে এই আমাকে আপনাকে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে উদ্বুদ্ধ হতে হবে, তাহলে অন্তত রমজানে সুন্দরভাবে সিয়াম পালন করতে পারবো। যদি আমি আপনি আরবি মাসে 13-14 তারিখ, 13-14-15 তারিখ আইয়ামে বীজের সিয়াম পালন করার অভ্যাস থাকে, তাহলে আমি আপনি শাবান মাসের 13-14-15 তারিখ সিয়াম পালন করে আইয়ামে বীজের সিয়াম পালন করতে পারি। আইয়ামে বীজের সিয়াম পালন করব, শাবান মাসে অধিকারে সিয়াম পালন করব, তাহলে রমজান মাসে আমার আপনার জন্য সিয়াম পালন করা সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই আইএমএ বীজের 13-14-15 এই 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ সকালে আমাদের সমাজের অনেকেই আমরা সিয়াম পালন করার চেষ্টা করি। 13 তারিখ সিয়াম পালন করি না, 14 তারিখ সিয়াম পালন করি না, 15 তারিখের দিন সিয়াম পালন করার চেষ্টা করি। কিসের নিয়তে? শবে বরাতের নিয়তে, যেটা আগামী 2 দিন পরে, তার মানে আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, পরশু দিন, তার মানে সিয়াম পালন করবে অনেকে। কিসের নিয়তে? শবে বরাতের নিয়তে। আচ্ছা, আপনারা কি বিদআতের সংজ্ঞা জানেন? আমরা কি বিদআতের সংজ্ঞা জানি? আগে বিস্তারিত বুঝাই, তারপরে বলার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবায়ে কেরাম করেনি, রাসূল নির্দেশ দেয়নি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয়নি। ইবাদত মনে করে, নেকির উদ্দেশ্যে ইবাদত মনে করে, নেকির আশায় যেটাই করব সেটাই বিদআত হয়ে যাবে। এখন এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে যদি সাহারি করে 15 তারিখ সিয়াম পালন করার চেষ্টা করে, যদি এটা রাসূল না করে থাকে, সাহাবায়ে কেরাম না করে থাকে, রাসূল নির্দেশ না দিয়ে থাকে, সাহাবায়ে কেরাম নির্দেশ না দিয়ে থাকে, এটা সুন্নাত হবে না বিদআত হবে? সুন্নাত হবে না বিদআত হবে? মনে রাখার চেষ্টা করতে হবে। শবে বরাতকে উদ্দেশ্য করে আমাদের সমাজে প্রচলিত আছে যে এই দিন ভাগ্য লিপিবদ্ধ করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। আমি আপনি টেনে নিয়ে এসে এটা শুধুমাত্র শবে বরাতের রজনীতে নিয়ে এসেছি, এটা ঠিক নয়। আমি আপনি শবে বরাতের রজনীকে উল্লেখ করে বলি এই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে, অথচ আমরা বুখারী মুসলিম মিশকাতের হাদিসের মধ্যে পাই কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বলে থাকেন, কে আসো আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমার কাছে কিছু চাও আমি দান করব। কিন্তু আমি আপনি এই হাদিসকেও কাটছাট করে আমি আপনি শুধুমাত্র শবে বরাতের রাতে টেনে নিয়ে এসেছি, যেটা শরীয়ত সম্মত নয়। সুতরাং শবে বরাতের রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয় না। শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র প্রথম আসমানে নেমে আসে না, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলতে হয়, যদি আমি আপনি অতিরিক্ত ইবাদত মনে করে সুন্নাত বহির্ভূত কোনো কাজ করি, অতিরিক্ত আমল করতে গিয়ে সুন্নাত বহির্ভূত কোনো কাজ করি, তাহলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কিয়ামতের মাঠে সহুকান সহুকান বলে তাড়িয়ে দিবে। তাহলে আমরা অতিরিক্ত আমল করব না, যতটুকু আছে ততটুকু করব। আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাদের। মনে করেন এটা একটা গিলাস, ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? কথা বলতে হবে, ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? পরিপূর্ণ। মনে করেন একটা গিলাসের মধ্যে পরিপূর্ণ পানি আছে, এখন এই পরিপূর্ণ গিলাসে পানি থাকা অবস্থায় আমি আপনি যদি অন্য প্রান্ত দিয়ে 1 চামচ পানি ঢুকিয়ে দিই, তাহলে গিলাসের মধ্যে থাকা পানি কি অপর প্রান্ত দিয়ে বের হয়ে যাবে না? কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা।
একটা গ্লাসের মধ্যে পরিপূর্ণ পানি আছে, এখন আমি ওই গ্লাসের এক প্রান্ত দিয়ে পানি ঢুকালাম, নতুন পানি 1 চামচ পানি দিলাম, তাহলে ওই গ্লাসের মধ্যে থাকা পানিটা কি অপর প্রান্ত দিয়ে বের হয়ে যাবে না? অবশ্যই যাবে। আবার 1 গ্লাস পানির মধ্য থেকে যদি আমি 1 চামচ পানি বের করে নিই, তাহলে গ্লাস ফাঁকা হয়ে যাবে না? ইসলামটা হলো পরিপূর্ণ। আপনি যদি কোনো কিছু ঢুকাতে যান, তাহলে এর মধ্যে থাকা সুন্নাত বের হয়ে যাবে, নতুন করে বিদআত ঢুকবে। আর যদি আপনি কোনো কিছু বাদ দিলেন, তাহলে তো বাহির করেই ফেললেন। সুতরাং কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো কিছু নতুন করে ঢোকানো যাবে না। আজকে এশার সালাত কয় রাকাত পড়েছেন আপনারা? কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। আমি যদি 5 রাকাত পড়ি, তাহলে বেশি পড়লাম। বাহ্যিক দিক দিয়ে এটা ভালো না খারাপ? না, বাহ্যিক দিক দিয়ে বলছি আমি। তার মানে আমি অতিরিক্ত আমল করলাম, 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়লাম, এটা বাহ্যিক দিক দিয়ে ভালো না খারাপ? কিন্তু বাহ্যিক দিক দিয়ে এটা, তার মানে 1 রাকাত, তার মানে আপনার যুক্তিতে আসলাম যে আমি তো এটা ভালো আমল করলাম, কিন্তু দেখা যাচ্ছে আপনি 4 রাকাতের জায়গায় যখন 5 রাকাত পড়তে যাবেন, তখন এক্ষেত্রে বলতেছেন খারাপ, কিন্তু ওই ক্ষেত্রে নতুন নতুন ইবাদত তৈরি করে সেটাকে আর কিভাবে বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পেরেছেন? এজন্য এই শবে বরাতের উদ্দেশ্য করে আমাদের সমাজে যে ইবাদতগুলো আছে, সালাতে আলফিয়া, অনেকেই মনে করে এই রাতে ভাগ্য পরিবর্তন হয়, এজন্য এই রাতে সালাতে আলফিয়া আদায় করতে হবে, যেটা নিতান্তই ভুল ধারণা। শবে বরাতকে উদ্দেশ্য করে যদি আমি আপনি সালাতে আলফিয়া আদায় করি, তাহলে সুন্নাতের পরিবর্তে বিদআত হয়ে যাবে, নেকির পরিবর্তে বিদআত হয়ে যাবে। শবে বরাতকে উদ্দেশ্য করে যদি আমি আপনি সিয়াম পালন করি, তাহলে নেকির উদ্দেশ্যে বিদআত হয়ে যাবে, নেকির চাইতে সেখানে বিদআতে রূপান্তরিত করা হবে। আপনি হয়তো বলতে পারেন, আমি সিয়াম পালন করলাম, আমি তো ভালো কাজ করলাম, ওই যে গ্লাসের মধ্যে থাকা পানি অপর প্রান্ত দিয়ে যেমন নতুন পানি ঢুকালে অপর প্রান্ত দিয়ে গ্লাসের মধ্যে থাকা পানি বের হয়ে যাবে, ঠিক তেমনই যখনই আমি আপনি এখানে বিদআত ঢুকাবো, তখন সুন্নাত বের হয়ে যাবে, আইয়ামে বীজের নিয়ত চলে যাবে, বিদআত ঢুকে যাবে। আরে বিদআত করার কারণে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহুকান সুহুকান বলে তাড়িয়ে দিবে। বুঝতে পেরেছেন? বুঝতে অসুবিধা আছে কারণ? সুতরাং রমজান মাস আসার পূর্বে মনে রাখার চেষ্টা করতে হবে এই বিষয়গুলা, যে রমজান মাস আসার পূর্বে আমাকে আপনাকে এই সিয়াম পালন করার সময় মনে রাখতে হবে। আপনি 13 তারিখ সিয়াম পালন করেন, 14 তারিখ সিয়াম পালন করেন, 15 তারিখ সিয়াম পালন করেন, কিন্তু 15 তারিখ আপনার সিয়াম পালন যদি শবে বরাতের উদ্দেশ্য হয়, তাহলে সুন্নাতের পরিবর্তে নেকির পরিবর্তে বিদআত হয়ে যাবে। আর যদি আপনার আইয়ামে বীজের নিয়তে হয়, তাহলে সেটা নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন আপনি কোন নিয়তে করবেন এটা আপনার উপরে ছেড়ে দিলাম। তার মানে আজকে আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, শবে বরাতকে উদ্দেশ্য করে সিয়াম পালন করা চলবে না, শবে বরাতকে উদ্দেশ্য করে সালাতে আলফিয়া আদায় করা যাবে না, শবে বরাতকে উদ্দেশ্য করে ভাগ্য রজনী মনে করা যাবে না, শবে বরাতকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এই চিন্তা করা যাবে না, শবে বরাতকে উদ্দেশ্য করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, যেহেতু প্রস্তুতির উপরে কিছু কথা বলতে হবে, আর দ্রুত আলোচনা শেষ করে দিবের জন্য এদিকে আর যাচ্ছি না। যে কথা বলতে চাচ্ছিলাম, শবে বরাতের উদ্দেশ্যে হয়তো কিছু কথা বুঝতে পারলাম যে এই উপলক্ষে আমরা কোনো কিছুই করব না ইনশাআল্লাহ। এখন যাই, শবে বরাতের পর্ব শেষ হলো, শাবান মাসে সিয়াম পালন করতেছি, সিয়াম পালন করতে করতে ঈদের চাঁদ দেখা গেল। আমরা ওই দূর থেকে অনলাইনের মাধ্যমে জানতে পারলাম সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে। আমাদের সমাজের অনেক মহল্লায় দেখা যাচ্ছে, যেদিন সৌদি আরবে চাঁদ দেখা যাচ্ছে ওই দিন আমরাও অনেকে চাঁদ, ওই সৌদি আরবের চাঁদ অনুযায়ী আমি আপনি আমাদের দেশে সিয়াম পালন করার চেষ্টা করি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে যাই আপনাদের। পৃথিবীতে আরবি মাসের 3 দিনের গণনায় এই আরবি মাস চলে। বাংলাদেশে যেদিন আরবি মাসের 1 তারিখ হয়, সৌদি আরবে হয় 2 তারিখ, আর পশ্চিমা বিশ্বে হয় 3 তারিখ। আবারও বলি, যদি বুঝতে না পারেন, বাংলাদেশে যেদিন আরবি মাসের 1 তারিখ, ওই দিন সৌদি আরবে মিডল ইস্টে 2 তারিখ, আর পশ্চিমা বিশ্বে হয় ওই দিন 3 তারিখ। যদি একই দিনে সিয়াম ও ঈদ পালন করতে হয়, যুক্তির দিক দিয়ে যদি বলতে হয়, তাহলে আপনি সৌদি আরবের সাথে কি জন্য আপনি আরো একদিন আগে পশ্চিমা বিশ্বের সাথে সিয়াম পালন করেন? বুঝতে পারেননি মনে হয়? বুঝতে পারেননি মনে হয়। যদি আপনি যুক্তি তর্কের দিকে যেতে চান, যদি আপনি যুক্তি তর্কের দিকে যেতে চান, তাহলে সৌদি আরব কি জন্য তার আরো একদিন আগে পশ্চিমা বিশ্বে চাঁদ উঠতেছে, আপনি তাহলে তাদের সাথে গিয়ে সিয়াম পালন করেন। কারণ এটাও তো আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারি, মিডিয়ার বদৌলতে জানতে পারি। তো আপনি এটা না করে এই বিভ্রান্ত চিন্তা কি জন্য আপনার ব্রেনের মধ্যে আসলো যে সৌদি আরবের সাথে মিলাই আপনাকে সিয়াম পালন করতে হবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে,
চাঁদ থেকে সিয়াম ছেড়ে দিবে। মুসনাদ আহমদের মধ্যে আসছে এবং মিশকাতের মধ্যে আসছে 4 নম্বর খণ্ডের 224 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাঁদ দেখে সিয়াম শুরু করতে হবে, চাঁদ দেখে সিয়াম ছাড়তে হবে, চাঁদ দেখে সিয়াম শুরু করতে হবে, চাঁদ দেখে সিয়াম ছাড়তে হবে। তার মানে যে ভূখণ্ডে আমরা আছি এই ভূখণ্ডে যখন চাঁদ দেখতে পাবো তখন সিয়াম পালন করা শুরু করব। এই ভূখণ্ডে যখন চাঁদ দেখতে পাবো তখন আমি আপনি সিয়াম ছেড়ে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই বিভ্রান্তকর ধারণা যেন আমাদের ব্রেনের মধ্যে না আসে যে একই দিনে সিয়াম পালন করতে হবে, কারণ এটা যুক্তিতেও মেলে না, এটা তর্কতেও মেলে না, এটা কোরআন হাদিসেও মেলে না। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমি আপনি এই বিভ্রান্তর মধ্যে পড়বো না। বিশেষ করে যুবক ভাইরা আজকে অনেকে এই বিভ্রান্তের মধ্যে চলে যাচ্ছে। এই বিভ্রান্ত থেকে আমাকে আপনাকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এখন রমজান মাসের চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলতে হয় ইযা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস নিকটবর্তী হয়, যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ ক্যালেন্ডারগুলোতে আমরা দেখতে পাই যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। ইতিপূর্বে যে হাদিস 3টা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকের আশায় সিয়াম পালন করবে, কদরের রাত্রির জাগরণ হয়ে ইবাদত করবে, তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার পিছনে যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রহমতের 10 দিন যদি প্রথম 10 দিন হয়, নাজাতের 10 দিন যদি মিডিলের 10 দিন হয়, আর মাগফিরাতের 10 দিন যদি শেষের 10 দিন হয়, তাহলে হাদিসের মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষমার বিষয়টা শেষের 10 দিনে উল্লেখ করতেন না? কথা বলতে হবে, উল্লেখ করতেন না? প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে পুরা রমজান মাসই হলো রহমতের মাস, পুরা রমজান মাসই হলো মাগফিরাতের মাস, পুরা রমজান মাসই হলো নাজাতের মাস। আলাদা করে 10 দিন করে ভাগ করে নেওয়ার এখতিয়ার ইসলামী শরীয়ত আমাকে আপনাকে দেয়নি। সুতরাং পুরা রমজান মাসকে রহমতের মনে করতে হবে, পুরা রমজান মাসই মাগফিরাতের মনে করতে হবে, তার মানে ক্ষমার মনে করতে হবে। পুরা রমজান মাসই হলো নাজাতের মাস, পুরা রমজান মাসে আমি আপনি ইবাদত বন্দেগী করার মাধ্যমে জীবনের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসি, এখন রমজান মাসের মধ্যে প্রবেশ করলাম। এখন প্রিয় আমরা যারা এখানে আছি মনে রাখার চেষ্টা করতে হবে, আজকে যদি কোনো কথা আপনাদের বিরুদ্ধে যায়, রাসূলের পক্ষে যায়, এখন কি আপনারা রাগ করবেন? যারা পিছনে কথা বলেননি আপনারা রাগ করবেন? যদি কোনো কথা রাসূলের পক্ষে যায় আর আপনাদের সমাজের বিরুদ্ধে যায়, আপনারা কি রাগ করবেন? কথা বলতে হবে। যদি কোনো কথা রাসূলের পক্ষে যায় আর সমাজের বিরুদ্ধে যায়, আপনারা কি রাগ করবেন? সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবো ইনশাআল্লাহ। এখন রমজান মাসে আমরা ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য সিয়াম পালন করি, আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করি। পৃথিবীতে 2টা ইবাদত আছে। একটা ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ডাকা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তত বেশি ডাকা যায় না। আরেকটা ইবাদত আছে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি খুশি করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তত বেশি খুশি করা যায় না। সে 2টা ইবাদত হলো সালাতের মাধ্যমে আমার রবকে যত বেশি ডাকা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে প্রভুকে রবকে তত বেশি ডাকা যায় না। সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি খুশি করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তত বেশি খুশি করা যায় না। তবে আমি আপনি সিয়াম পালন করি অথচ অন্য দিক থেকে আমার আপনার জান্নাত হারাম হয়ে যাচ্ছে। আমি আপনি সিয়াম পালন করি অথচ আমার আপনার সিয়াম কবুল হচ্ছে না। যদি এরকম কিছু বিষয় ধরিয়ে দিই আর আমাদের বিরুদ্ধে যায়, সুন্নাতের পক্ষে যায়, আমরা কি রাগ করবো ভাই? কথা বলতে হবে, আমরা কি রাগ করবো? না, রাগ করবো না। তাহলে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। যখন রমজান মাস চলে আসতেছে, রমজান মাস আসার সাথে সাথে আমি আপনি দেখা যাচ্ছে ফজরের সময় সালাত আদায় করি, তার আগে একটু হারাম বিষয়ের পূর্বে একটা ইঙ্গিত দিয়ে দিই আমার দৃষ্টি আকর্ষণ করে, তার মানে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই কথাটা বিশ্লেষণ করার চেষ্টা করবেন। আজকে আমাদের সমাজে মাইকে ঘোষণা হয় সাহারির সময় নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদানাল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি এটা হয়? এদিকে হয়, এদিকে
প্রিয় বন্ধুরা আমার, দেখুন তাহলে এই নিয়ত সব জায়গাতে ছড়িয়ে গিয়েছে। রমজান মাস আসার পরে আমরা ছোটি ছোটি বই খোঁজার চেষ্টা করি, বিভিন্ন দোয়ার বই খোঁজার চেষ্টা করি, বিভিন্ন হুজুরের কাছে জানার চেষ্টা করি, এমনকি আমাদের কাছে ফোন দিয়ে অনেকে জানার চেষ্টা করে হুজুর রোজার নিয়তটা কি। আমাদের সমাজে প্রচলিত আছে নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। তার মানে কি নিয়ত করতে হবে, তার মানে কি নিয়ত না করলে ইবাদত হবে না, নিয়ত পাকাপোক্ত হতে হবে। এখানে কি রাসূল নিয়ত করতে বলেছেন নাকি নিয়ত পড়তে বলেছেন? কথা বুঝে বলতেছেন তো? কথা বুঝে বলতেছেন তো? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন না নিয়ত পড়তে বলেছেন? নিয়ত করতে বলেছেন, নিয়ত পড়তে বলেননি। একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হবে এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাওয়াইতু আন এই প্রমাণ না পাওয়া যায়, যদি সাহাবীর থেকে নাওয়াইতু আন শিরোনামের যে নিয়ত আছে এটা প্রমাণ পাওয়া না যায়, যদি রাসূলের থেকে নাওয়াইতু আনের নির্দেশ না থাকে, সাহাবা ইকরাম থেকে নির্দেশ না থাকে, আমি আপনি যদি ইবাদত মনে করে নেকির আশায় এই নিয়ত করি, সুন্নাত হবে না বিদআত হবে? কথা বলতে হবে, সুন্নাত হবে না বিদআত হবে? অবশ্যই বিদআত হবে। সুতরাং আমাকে আপনাকে ব্রেন খাটানোর চেষ্টা করতে হবে এই নাওয়াইতু আন শিরোনামে যে আজকে আমাদের সমাজে প্রচলিত নিয়ত আছে, এই নিয়ত আমি আপনি করার মাধ্যমে সুন্নাতের পরিবর্তে বিদআতে লিপ্ত হব না। তার একটা লজিক দেখায় আপনাদের। নাওয়াইতু আন শব্দের অর্থ নিয়ত করতেছি, আসুম্মা শব্দের অর্থ সিয়ামের, গাদান শব্দের অর্থ হলো আগামীকালের জন্য। আচ্ছা, যেদিন শেষ সিয়াম তার মানে 29 বা 30 রমজান, তার মানে শেষ রমজান যেদিন চাঁদ উঠে গেছে, ওই দিন যারা সকালে ফজরের সময় নিয়ত করেছিলাম নাওয়াইতু আন আসুম্মা গাদান, আমি আগামীকাল সিয়ামের নিয়ত করতেছি, তার মানে ওই সিয়ামের নিয়ত কোন দিনের উদ্দেশ্য হচ্ছে? কোন দিনের উদ্দেশ্য হচ্ছে? কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা, কথা মনে হয় বুঝতে পারেননি। আমি আবারও বলি, নাওয়াইতু আন শব্দের অর্থ আমি নিয়ত করতেছি, আসুম্মা শব্দের অর্থ সিয়ামের, গাদান শব্দের অর্থ হলো আগামীকালের জন্য। তার মানে আমি আজকে সিয়াম পালন করতেছি আর আগামীকালের জন্য নিয়ত করতেছি। তাহলে যেদিন 30 রমজান শেষ রমজান ওই দিন যে আমি সিয়ামের নিয়ত করলাম, তাহলে কোন দিনের সিয়ামের নিয়ত করলাম? ঈদের দিনের সিয়ামে নিয়ত করলাম। ঈদের দিন সিয়াম পালন করা হালাল না হারাম? নিষিদ্ধ না? অবশ্যই নিষিদ্ধ। তাহলে দেখেন, এটা যদি সুন্নাত হতো তাহলে অর্থের মধ্যে এমন গড়মিল থাকতো না। সুতরাং এটা যুক্তি তর্কেও মেলে না, কুরআন হাদিসেও মেলে না, অর্থের দিক দিয়েও মেলে না। অথচ আমি আপনি নিয়তের পেছনে ছুটে আছি। ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাত সালাতের এক নিয়ত, তারাবির সালাতের এক নিয়ত, জানাজা সালাতের এক নিয়ত, বিতরের সালাতের এক নিয়ত, নফল সালাতের এক নিয়ত, ইস্তেসকার সালাতের এক নিয়ত, ইস্তেখারার সালাতের এক নিয়ত, জামাতে সালাত আদায় করার এক নিয়ত, একাকী সালাত আদায় করার এক নিয়ত, ফরজ সিয়ামের এক নিয়ত, সুন্নাত সিয়ামের এক নিয়ত, নফল সিয়ামের এক নিয়ত। নিয়তের ভারের কারণে অনেক মুরব্বীরা আজকে সিয়ামই বাদ দিয়ে দিয়েছে। এই নিয়ত চাপিয়ে কে দিল? এই নিয়ত চাপিয়ে কে দিল? এই নিয়ত আমি আপনি সমাজের মানুষের উপরে চাপিয়ে দিতে পারি না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপায়নি। আপনি অন্য বাকি 11টি মাস তো ওই ফজরের পূর্বে সাহারির সময় আপনি উঠে খাওয়া দাওয়া করার চেষ্টা করেন না। রমজান মাসে কি জন্য করার চেষ্টা করেন? সিয়াম পালন করার জন্য চেষ্টা করেন, সাহারি করার। এজন্য এটাই নিয়ত হয়ে যায়। মুখে উচ্চারণ করে নতুন করে আবার নিয়ত পড়তে হবে এ মর্মে রাসূল থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, সাহাবী থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি রাসূল না করে থাকে, সাহাবায়ে কেরাম না করে থাকে, রাসূল নির্দেশ না দেয়, সাহাবায়ে কেরাম নির্দেশ না দেয়, আমি আপনি ইবাদত মনে করে নেকির আশায় যদি করি, তাহলে সেটা সুন্নাত হবে না বিদআত হবে? বিদআত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমি আপনি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম রমজান মাসে সিয়াম পালন করলে পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। রমজান মাসে তারাবির সালাত আদায় করলে পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। রমজান মাসে কদরের রাত্রি জাগরণ হয়ে ইবাদত করলে পিছনের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। যদি একটা দিন সিয়াম পালন করি আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন রমজান মাস আসে রহমতের দরজা খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে
জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। প্রিয় বন্ধুরা আমার, এতগুলো অফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, কিন্তু আমি আপনি মুসলিম হওয়া সত্ত্বেও, আমি আপনি পরহেজগারিতা দেখানো সত্ত্বেও এমন এমন কিছু কাজ করি যেগুলো করার মাধ্যমে আমার এই পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে পারতেছি না। এমন এমন কিছু কাজ করি যেগুলো করার মাধ্যমে আমার জীবনের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে পারতেছি না। এমন এমন কিছু কাজ করি যেগুলো করার মাধ্যমে আমার আপনার থেকে জাহান্নাম 70 বছরের পথ দূরে সরাতে পারতেছি না। এমন এমন কিছু কাজ করি যে কাজ করার মাধ্যমে আমার 40 দিনের আগামী 40 দিনের ইবাদত কবুল হচ্ছে না। আচ্ছা, আমি যদি এগুলা আজকে ধরিয়ে দিই, আপনারা কি মন খারাপ করবেন? আপনারা কি মন খারাপ করবেন না? তাহলে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা আমার, দেখুন আজকে আমাদের সমাজে প্রচলিত যে এই সামাজিক ব্যাধি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি আপনি শুধুমাত্র সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার চেষ্টা করি। আমার আপনার বাহ্যিক গঠনের মধ্যে রাসূলের সুন্নাত নাই, আমার আপনার খানা পিনার মধ্যে রাসূলের সুন্নাত নাই, আমার আপনার চালচলনের মধ্যে রাসূলের সুন্নাত নাই, আমার আপনার আদর্শের মধ্যে রাসূলের আদর্শ নাই। অথচ আমি আপনি অনেক সময় আবার আহলে হাদিস বলে দাবি করার চেষ্টা করি। অথচ আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে, আমি আপনি যতদিন পর্যন্ত পরিপূর্ণ কোরআন ও সহিহ হাদিস মেনে চলতে না পারবো, ততদিন পর্যন্ত পরিপূর্ণ আহলে হাদিস হতে পারবো না। আজকে আমি বলে যাচ্ছি, যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস বানাতে পারে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলুল হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমার আপনার সমাজে যারা আমরা আহলে হাদিস নামে পরিচয় দেওয়ার চেষ্টা করতেছি, আমার আপনার চেহারার মধ্যে আজকে রাসূলের আদর্শ নাই। তার মানে কি, আপনি যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখতে পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস বানাতে পারে। যতদিন পর্যন্ত বিড়ি সিগারেট গুলতামাক জর্দা ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস বানাতে পারে। যতদিন পর্যন্ত আপনি তামাক জাতীয় দ্রব্য ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস বানাতে পারে। যতদিন পর্যন্ত কাপড় টাকানোর উপরে পড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস বানাতে পারে। যতদিন পর্যন্ত আপনি সুদ ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস বানাতে পারে। যতদিন পর্যন্ত আপনি সিনেমা হল ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত আপনি আহলে হাদিস না। দেখি কি আপনাকে আহলে হাদিস বানাতে পারে। কথাগুলো হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু এখন যাচ্ছে বিস্তারিত কথার মধ্যে। কথাগুলো হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু এখন যে কথাগুলো বলবো আপনি নিজের সাথে মিলানোর চেষ্টা করবেন। আমি কি আসলে আহলে হাদিস, নাকি এখনো পর্যন্ত আহলে হাদিস হতে পারিনি? আপনি কি পরিপূর্ণ হানাফি, নাকি এখনো পর্যন্ত পরিপূর্ণ হানাফি হতে পারিনি? যদি আমি এখন যে কথাগুলো বলবো এগুলো যদি আমলে নিয়ে আসার চেষ্টা করেন, ব্রেনে গেঁথে নেওয়ার চেষ্টা করেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, যে কথা আপনাদের মাঝে পেশ করতে চাচ্ছিলাম, আজকে আমাদের সমাজে সিয়াম পালন করি, সালাত আদায় করি, যাকাত দেই, হজ করি। দেখুন, যেমন রমজান মাসে সিয়াম পালন করে ঈদের দিন সকালে গুনাহে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সালাত প্রসঙ্গে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে নেমে যাই। মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে বের হয়ে যায়। মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে দাড়ি কেটে আসি। মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে আমি আপনি পানের সাথে জর্দা দিয়ে জর্দা খাওয়ার চেষ্টা করি। মসজিদে সালাত আদায় করি, মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে সুদ ঘুষের লেনদেনে জড়িত হয়ে যায়। তাহলে আজকে কি জন্য আমার আপনার ইবাদত কবুল হচ্ছে না? এটা কি যাচাই বাছাই করতে হবে না? প্রিয় বন্ধুরা আমার, যাচাই বাছাই করতে হবে না? অবশ্যই যাচাই বাছাই করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু রমজানের উপরে কথা বলছি, পূর্ব পরিস্থিতি গ্রহণ করতে হবে রমজান মাস আসার পূর্বে, যাতে করে আমরা আমাদের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নিতে পারি, যাতে করে আমরা সিয়াম পালনে আমরা সারাটা দিন না খেয়ে থাকবো। আমরা সারাটা দিন না খেয়ে, দেখা যাচ্ছে আমি আপনি সারাদিন না খেয়ে ওই রাতে বিকালে গিয়ে সন্ধ্যার সময় আমি আপনি ইফতার করতেছি সারাদিন না খেয়ে। এই সারাটা দিন না খেয়ে থাকা যদি এমনিতেই হয়, যদি কোনো নেকি না হয়, যদি কোনো অফার না থাকে, তাহলে কি সারাদিন না খেয়ে থেকে কোনো ফায়দা আছে?
না খেয়ে থেকে কোনো ফায়দা আছে? প্রিয় বন্ধুরা আমার, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, যখন সিয়াম পালন করব, যখন সিয়াম পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব, তখন কয়েকটা নীতি মনে রাখার চেষ্টা করতে হবে। আমি আপনি অনেকেই আছি যারা দেখা যাচ্ছে সাহারি করার সময় খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটা সিগারেট খেয়ে সাহারি খাওয়া শেষ করি। আমি আপনি অনেকে আছি ইফতার করা শেষ করলাম, সারাদিন সিয়াম পালন করে ইফতার করে আমি আপনি মনে করি সিয়াম পালন করা অবস্থায় সিগারেট খেলে সিয়াম নষ্ট হয়ে যাবে, ইফতার করার পরে সিগারেট খাবো, ইফতার করার পরে জর্দা দিয়ে পান খাবো, ইফতার করার পরে গুল সেবন করব। রমাজান মাস আসার পূর্বে আমাকে আপনাকে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। আপনি যে এই বিড়ি সিগারেট গুল তামাক জর্দার নেশায় জর্জরিত হয়ে রয়েছেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতে যেতে পারবেন না তওবা করা ব্যতীত। সুতরাং রমজান মাসে সিয়াম পালন করতেছেন, জীবনের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নেওয়ার আশায়, আবার এদিকে জান্নাত হারাম হয়ে আছে। তাহলে কি আমি আপনি এই সিয়াম পালন করে তৃপ্তি পাবো? তাহলে কি আমি আপনি এই সিয়াম পালন করে ঈদের দিন সকালে ফজরের সালাত আদায় করে তৃপ্তি পাবো? তাহলে আমি আপনি কি দেখা যাচ্ছে আমার আপনার স্ত্রী পরিবার পরিজনকে ঈদের দিন সকালে কন্ট্রোল করতে পারবো? অসম্ভব, কন্ট্রোল করতে পারবো না, অসম্ভব। আপনার জন্য ঈদের দিন সকালে সালাত আদায় করা হবে না, এগুলো সব গোল্লায় চলে যাবে। যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী বলতে হয়, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে এবং আবু দাউদের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করবে, একদিন নেশাদার দ্রব্য পান করবে, তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন আপনি প্রথম দিন সাহারি করার সময় সাহারির সাথে সাথে সিগারেট খেয়ে সাহারি করা শেষ করলেন, আপনি ইফতার করে সিগারেট খাওয়া শুরু করলেন, ইফতার করে জর্দা খাওয়া শুরু করলেন, ইফতার করে গুল খাওয়া শুরু করলেন, ইফতার করে খোর নিয়ে খাওয়া শুরু করলেন। এখন বলেন তো আগামী 29টা বা 28টা সিয়াম কি কবুল হবে না? হবে না? কথা বলতে হবে, হবে না? হবে না? কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা, পিছনে যারা আছেন কথা মনে হয় বুঝতে পারেননি। আবারও বলি, যদি একদিন নেশাদার দ্রব্য পান করে কয়দিনের সামনের ইবাদত কবুল হবে না? 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন আমি প্রথম দিন সিয়াম পালন করে আমি ইফতার করে সিগারেট টানতে টানতে বের হলাম, মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে, তাহলে আমার আপনার আগামী 28টা বা আগামী 29টা সিয়াম কি কবুল হবে না? হবে না? বন্ধুরা আমার, এখন সিগারেটের বিষয়টা আজ থেকে জর্দার মধ্যে যদি আসে, এখন সারাদিন সিয়াম পালন করে এই নেশাজাত দ্রব্য জর্দা যদি খেয়ে আমি আপনি সিয়াম পালন করি, পরবর্তী 28 দিন, পরবর্তী 29 দিন সিয়াম পালন করে সালাত আদায় করে দান করি, সাদাকা দেই, তাহলে কি সেগুলো কবুল হবে না? হবে না? এজন্যই তো আজকে ঈদের দিন সকালে বাদ্যযন্ত্রের আয়োজন হয় মোড়ে মোড়ে, এজন্যই তো আজকে ঈদের দিন সকালে মেয়েদের অবাধ চলাফেরা শুরু হয়, এজন্যই তো আজকে ঈদের দিন সকালে ছেলেটা মেয়েটাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়ায়, মেয়েটা ছেলেটার মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ায়, স্বামী স্ত্রী তাদের দেহের আবরণ অন্য মানুষকে দেখিয়ে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। এজন্যই তো নোংরামি চলতেছে, এজন্যই তো বেহায়াপনা চলতেছে, এজন্যই তো বেলাল্লাপনা চলতেছে আজকে আমাদের সমাজে। মনে রাখার চেষ্টা করবেন, আজকে তওবা করে যদি ফিরে আসতে পারি, এতদিন বিড়ি খেয়েছেন, এতদিন সিগারেট খেয়েছেন, এতদিন জর্দা খেয়েছেন, এতদিন গুল খেয়েছেন, তওবা করে যখনই ফিরে আসবেন, রাসূলের ভাষায় বলতে হয়, এতদিন বিড়ি খেয়ে, এতদিন সিগারেট খেয়ে, এতদিন জর্দা খেয়ে যত পাপ করেছেন, আজকে তওবা করার সাথে সাথে, যে আজকের পর থেকে আর কখনো করব না, আজকে তওবা করার সাথে সাথে পিছনের সব গুনাহ খাতাগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে গুনাহগুলো তো ক্ষমা করা হবে, এই গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা প্রিয় বন্ধুরা আমার, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? যারা কথা বলেননি আপনাদের গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি না থাকে তাহলে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? আপনি সুন্নাত মানতে পারেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা। আপনি হাদিস মানতে পারেন না, এটা আপনার দুর্বলতা। কিন্তু আপনি হাদিসের অস্বীকার করে ঈমান হারা হওয়ার চেষ্টা করবেন না। ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে। কয়টা কারণ? 11টা কারণ আছে। ঈমান ভঙ্গের মৌলিক 11টা কারণ আছে। তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নাতের বিরোধিতা করা। আপনি সুন্নাত মানতে পারেন না, এটা আপনার নিজের দুর্বলতা।
যোদ্ধা, তবে আপনি সুন্নাতের বিরোধিতা করে ঈমান হারা হওয়ার চেষ্টা করবেন না। আপনি জর্দা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, গুল সেবন করতেছেন, আবার বড় গলায় তর্ক করতে আসতেছেন, মনে রাখার চেষ্টা করবেন হাদিসের বিরোধিতা করে ঈমান হারা হওয়ার চেষ্টা করিয়েন না। আপনি মানতে পারেন না, চুপ থেকে শ্রবণ করার চেষ্টা করবেন, হয় তওবা করে ফিরে আসতে হবে, না হয় চুপ থেকে শ্রবণ করতে হবে। যদি জান্নাতের আশা থেকে থাকে তওবা করে নিতে হবে, যদি জান্নাতের আশা না থাকে, কবরের ভয় না থাকে, কিয়ামতের ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকে, পুলসিরাতের ভয় না থাকে, কিয়ামত দিবসে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয় না থাকে, তাহলে আপনি সুন্নাতের বিরোধিতা করে সুন্নাতের উপরে আঙ্গুল তুলে আপনি বিড়ি সিগারেট গুল তামাক জর্দা কন্টিনিউ করেন। কিন্তু যে জিনিস গরুতে খায় না, যে জিনিস ছাগলে খায় না, যে জিনিস ভেড়াতে খায় না, যে জিনিস কুকুরে খায় না, সেই জিনিস আমি আপনি সেবন করে আবার বড় বড় কথা বলি, আবার ইমামতি করি, আবার আমি আপনি হজ করে এসে আল্লাহ সাজার চেষ্টা করি, এই বোকামো করার চেষ্টা করিয়েন না। এমনিতেই চলছে আজকে আমাদের সমাজে। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করবেন এগুলো হলো সবই হারাম। এই হারাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। রমজান মাসে সিয়াম পালন করার পূর্বে আজকেই তওবা করতে হবে। জানি না রমজান মাস পাবো কিনা। গত বছর রমজানে সিয়াম পালন করেছিল, গত বছর রমজানে আমাদের সাথে ছিল, আজকে রমজান পাচ্ছে না, আজকে মৃত্যুবরণ করেছে, কবরে চলে গিয়েছে। এমনকি অনেক ব্যক্তি নাই ভাই, কথা বলতে হবে, এমনকি অনেক ব্যক্তি নাই। যদি এমন অনেক ব্যক্তি থেকে থাকে তো আমার এত কিসের অহংকার, আপনার তো কিসের অহংকার, আপনারা তো কিসের জ্বালাময়ী বক্তব্য, আপনারা এত কিসের চোখ গরম করে দেখানো হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করবেন, চোখ গরম করার চেষ্টা করিয়েন না, বড় গলায় কথা বলার চেষ্টা করিয়েন না। হারামকে হারাম মনে করার নামই হলো ঈমান, হারামকে হারাম মনে করার নামই হলো রাসূলের ভালোবাসা, হারামকে হারাম মনে করার নামই হলো রাসূলের আনুগত্য। আপনি বড় গলায়, জোর গলায় হাজী সাহেব সেজে, খতিব সাহেব সেজে, ইমাম সাহেব সেজে জর্দাকে মাকরুহ করবেন, কিয়ামতের মাঠে আপনাকে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আপনার অনুসারীরা বলবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনাকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি। যে তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুঝতে পেরেছেন এবার? বুঝতে পেরেছেন এবার? তাহলে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। কোনো বড় হুজুরের দোহাই দিয়ে, কোনো পীর সাহেবের দোহাই দিয়ে, কোনো জর্দাখর হুজুরের দোহাই দিয়ে জর্দাকে মাকরুহ মনে করে হালাল মনে করার চেষ্টা করিয়েন না। আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। কয় দিনের ইবাদত কবুল হবে না? আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতে হয়, যেহেতু 40 দিনের কথাটা চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ভাগ্য গণনা করার জন্য, যদি কোনো ব্যক্তি তার জীবনের ভাগ্য রাশি দেখার জন্য সে যদি কোনো জ্যোতিষীর কাছে যায়, সে যদি কোনো গণকের কাছে যায়, তাহলে সে নবুয়াতকে অস্বীকার করলো। মুসনাদে আহমদের বর্ণনায় আসছে, সেই মুসলিমের বর্ণনায় আসছে, তার আগামী 40 দিনের সালাত কবুল হবে না। রমজান মাসে হয়তো আপনার একটা কিছু হারিয়ে গিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে কবিরাজের কাছে চলে যান আয়না ভরণ দিতে, আপনি সঙ্গে সঙ্গে কবিরাজের কাছে চলে যান ডিম পড়া নিয়ে আসতে, আপনি সঙ্গে সঙ্গে কবিরাজের কাছে চলে যান তাবিজ নিয়ে আসতে। মনে রাখার চেষ্টা করবেন, যদি আয়না ভরণ দেওয়ার মাধ্যমে গণকের কাছে গিয়ে আপনি এই ভাগ্য দেখার চেষ্টা করেন, তাহলে আগামী 40 দিনের আপনার সালাত কবুল হবে না। এখন আপনি হয়তো বলতে পারেন, এটা তো হুজুরেই দিচ্ছে, এটা তো হুজুরেই দিচ্ছে, আর এটার মাধ্যমে আমি আপনি জানতে পারি। জি, জাদুর মাধ্যমে সবকিছু খোঁজ খবর নেওয়া যায়, জাদুর মাধ্যমে সবকিছু জানা যায়, শিরক করার মাধ্যমে খোঁজ খবর পাওয়া যায় হারিয়ে যাওয়া বস্তুর। তবে আমি আপনি যদি খোঁজার চেষ্টা করি, রাসূলের ভাষায় বলতে হয়, আপনি ইবাদতের সাথে তো কুফরি করেছেন, আর যদি ইমানের সাথে নবুয়তের সাথে কুফরি করেছেন, যদি নবুয়তের সাথে আমার আপনার কুফরি হয়, তাহলে আমি আপনি কি জান্নাতে যেতে পারবো? কথা বলতে হবে, জান্নাতে যেতে পারবো? তো এরকম যারা শিরকে লিপ্ত আছি, আমাকে আপনাকে রমজান মাস আসার পূর্বে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। অনেকে মাজারে গিয়ে, অনেকে পীরের কাছে দেখা যাচ্ছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। রমজান মাসে এত বড় অফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই অফারে আমার আপনার হয় না। আমি আপনি পীর সাহেবের কাছে চলে যাই, আমি আপনি অমুক দরবারে চলে যাই, আমি আপনি অমুক ওলি আউলিয়ার কাছে চলে যাই ক্ষমা পেতে। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করবেন, আমরা সালাতে
সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তার মানে কি আল্লাহর সাথে অন্য কারো তুলনা করা হয়েছে এখানে? ইয়্যাকা শব্দের অর্থ কি? একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি, আবার একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো মসজিদের মধ্যে বলতেছেন আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আবার সিয়াম পালন করে পীর সাহেবের কবরের কাছে গিয়ে বলতেছেন পীর সাহেব তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে আমি আপনি কেমন মুসলমান? কেমন মুসলমান? সেদিন আবু জাহাল তো হাত পাওয়ালা মূর্তির কাছে চেয়েছিল, তার মানে আবু জাহাল মার্কা মুসলমানের চাইতে জঘন্য হয়ে গেছে আমি আপনি। আবু জাহাল তো হাত পাওয়ালা মূর্তির কাছে চেয়েছিল, কিন্তু আমি আপনি আজকে কবরের মধ্যে শোয়ে, খানকার মধ্যে শোয়ে, মাটির তলায় চাপা দিয়ে তার কাছে আমি আপনি আজকে চাওয়ার চেষ্টা করি। আমার আপনার মতো বোকা কি আর কেউ আছে? মনে রাখার চেষ্টা করবেন আল্লাহর স্থানে যেহেতু আপনি পীর সাহেবকে বসিয়েছেন, এই বসানোর কারণে আপনি শিরকে আকবার করেছেন। জান্নাতে যাওয়ার জন্য তওবা করে মৃত্যুবরণ করতে হবে। তওবা করে নিয়ম ফিরে আসে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া যাবে না। সরিষা দানা পরিমাণ যদি আমাদের শিরক থাকে আমাদের ইবাদতের মধ্যে, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, রমজান মাসে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজান মাস আসার পূর্বে। তাহলে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দার নেশায় যারা আমরা আজকে জর্জরিত হয়ে রয়েছি, এই বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা ছেড়ে দিয়ে পুনরায় নতুন করে হালালভাবে চলার চেষ্টা করতে হবে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা প্রমাণ পাই, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ খায়, এই কাঁচা পেঁয়াজকে মসজিদে যিনি নিষেধ করেছেন কি জন্য? দুর্গন্ধ বের হবে, পাশে যিনি থাকবে তার ক্ষতি হতে পারে, তার সালাতে বিঘ্ন ঘটতে পারে। পেঁয়াজের গন্ধ আর কতটুকু, কিন্তু আপনি সিগারেট খোর, আপনি জর্দাখোর, আপনি গুলখোর, আপনার মুখের গন্ধে আপনার পাশে যাওয়া যায় না। যেখানে যে ব্যক্তি পেঁয়াজ খাবে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ পরিষ্কার না করে মসজিদে যেতে নিষেধ করেছেন, সেখানে আপনি সিগারেট খেয়ে কোন সাহসে মসজিদে গিয়ে সালাত আদায় করেন? সেখানে আপনি জর্দা খেয়ে কোন সাহসে মসজিদের সামনে গিয়ে ইমামতি করেন? বুঝতে পারছি আমরা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে বিষয়টা ব্রেনে নেওয়ার চেষ্টা করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, আবেগী মুসলমান হওয়া যাবে না, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। ইসলামের সৌন্দর্য যেন কোথাও অক্ষুণ্ণ থাকে, ইসলামের সৌন্দর্য যেন সব জায়গাতে অক্ষুণ্ণ থাকে, এ বিষয়ে আমাকে আপনাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। ইসলামের সৌন্দর্য নষ্ট করে, উদ্ভট পরিস্থিতি তৈরি করে, আবেগী মুসলিম হয়ে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে মৃত্যুর পথে ঠেলে দিয়ে আমি আপনি সবাই খালিদ বিন ওয়ালিদ হওয়ার চেষ্টা করতেছি। এই ভুল নিজে থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। রমজান মাস আসতেছে, রমজান মাসে গুনাহ ক্ষমা করে নেওয়া যায়, রমজান মাসে পাপ থেকে বিরত থাকতে হবে। এই পাপ থেকে বিরত থাকার মাধ্যমে যাতে করে আগামী বাকি 11টি মাস এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমি আপনি চলাফেরা করতে পারি, অন্তত রমজান মাস থেকে এই শিক্ষাটা অর্জন করতে হবে। এখন সেটা কি? সেটা হলো রমজান মাস আসতেছে, রমজান মাসে আমি আপনি অনেকেই দাড়িটা লম্বা করি, আবার ঈদের দিন সকালে গিয়ে সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে আসি। তাহলে কি এটা রমজান থেকে শিক্ষা অর্জন করলাম, নাকি আমি রমজানের লৌকিকতা দেখিয়েছিলাম? রমজান থেকে শিক্ষা অর্জন করলাম নাকি লৌকিকতা দেখিয়েছিলাম? ঈদের দিন সকালে গিয়ে আবার সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করবেন যে দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য, যে রাসূলের বাহ্যিক সুন্নাত, এই দাড়ি রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কবরে যাওয়ার সময় আমি আপনি পুরুষ ছেলে, আমার আপনার এই দাড়ি নিয়ে কবরে যেতে হবে। মৃত্যুবরণ যদি হয়ে যায়, দাড়ি যদি ছোট থাকে, এই ছোট দাড়ি নিয়েই কবরে যেতে হবে। যে রাসূলের নির্দেশ, এই নির্দেশ সূচক দাড়ি লম্বা করতে হবে আমাকে আপনাকে। আমি যে মূলনীতি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমি আপনি আজকে দাড়ি লম্বা করলাম না, কিন্তু দেখা যাচ্ছে মৃত্যুবরণ করলাম, তো দাড়িহীন অবস্থায় কবরে যেতে হবে। দাড়ি আছে, বাহ্যিক সুন্নাতটা নিয়ে আমি কবরে প্রবেশ করলাম। প্রিয় বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে, দুনিয়াতে, সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান সন্ততি যা কিছু আছে, পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান সন্ততি যা কিছু আছে, সবকিছু চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালো
ভালোবাসতে হবে। আবারও বলি, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি স্ত্রী যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসলাম নাকি স্ত্রীকে বেশি ভালোবাসলাম? আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসলাম নাকি আমার চেহারার সৌন্দর্যকে বেশি ভালোবাসলাম? যে চেহারার সৌন্দর্য আমি যদি কবরে রেখে আসে আগামীকাল সকালে, তো 2-3 দিন পরে পোকা ধরে যাবে। যে সৌন্দর্য দেখাতে গিয়ে আমি আপনি দাড়ি লম্বা করি না, প্রিয় বন্ধুরা আমার, দেখা যাচ্ছে যে সৌন্দর্য দেখাতে গিয়ে আমি আপনি দাড়ি লম্বা করি না, যে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আমি আপনি দাড়িটা লম্বা করি না, যে আমার পাড়া প্রতিবেশীকে অমুক মেয়েকে পছন্দ করে দাড়ি লম্বা করি না, ওই মেয়েটা কিয়ামতের মাঠে গিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আল্লাহর রাসূলের ভালোবাসার চাইতে আপনার স্ত্রীর ভালোবাসা বেশি থাকে আপনার প্রতি, তার মানে কি আপনার রাসূলের ভালোবাসার চাইতে যদি আপনার অন্তরে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি রাসূলের প্রতি ভালোবাসার চাইতে আপনার সৌন্দর্যের প্রতি বেশি ভালোবাসা থাকে ঈমান নষ্ট হয়ে যাবে। এখন চিন্তার দুয়ার আপনার মাঝে খুলে দিলাম, ওপেন করে দিলাম। চিন্তা আপনার, আপনি দাড়িটা লম্বা করবেন নাকি আপনি দাড়িটা কেটে কেটে ছোট করবেন। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, এখানে কষ্ট পাওয়ার কিছু নাই। রমজান মাস আসতেছে, মনে করতে হবে আমি ঈমানদার, মনে করতে হবে আমি পরহেজগার, মনে করতে হবে আমি আল্লাহওয়ালা, মনে করতে হবে আমি তাকওয়াশীল, আমি তওবা করব, আমি ফিরে আসব। যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। আজকের পর থেকে আর কখনো দাড়ি কাটবো না। ঈদের দিন সকালে কেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। রাসূলেরকে ভালোবেসে, সুন্নাতকে ভালোবেসে, রাসূলের নির্দেশকে ভালোবেসে দাড়িকে লম্বা করে দিলাম। আজকের পর থেকে জীবনে আর কখনো দাড়ি কাটার চেষ্টা করব না। যদি এই নীতি নিয়ে আজকে মাহফিল থেকে যেতে পারি তো এত দূর থেকে কষ্ট করে এসে আলোচনা করা সার্থক। যদি আজকে এই নীতি এখান থেকে নিয়ে যেতে পারি যে আর কখনো সুন্নাত, রাসূলের সুন্নাত দাড়ি কাটবো না, তাহলে আপনাদের এখানে মাহফিলের আয়োজন করা সার্থক। যদি আজকে এই নীতি নিয়ে যেতে পারি, রমজান মাস আসতেছে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, রাসূলের নির্দেশ সূচক সুন্নাত দাড়ি আজকে থেকে লম্বা করব, কখনো আর দাড়ি কাটবো না, তাহলে আপনাদের কষ্ট করে এই মাহফিলে আসা সার্থক। সুতরাং রমজান মাসের প্রস্তুতিমূলক আজকে থেকে নিয়ত করতে হবে, আজকের পর থেকে জীবনে আর কখনো দাড়ি কাটবো না, আজকের পর থেকে জীবনে কখনো রাসূলের সুন্নাত দাড়িটা হাত লাগানোর চেষ্টা করব না, আজকের পর থেকে জীবনে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেটে সুন্নাতের বিরোধিতা করার চেষ্টা করব না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। রমজান মাস এসেছে, আসতেছে, আমাদের মাঝে আর কয়েকটা দিন বাকি আছে। আচ্ছা, এই যে কয়েকটা দিন বাকি আছে, 16-17 দিন, আমি আপনি কি এই 16-17 দিন বেঁচে থেকে রমজান মাস অর্জন করতে পারবো? গুনাহ খাতাগুলো ক্ষমা করে নিতে পারবো? সিয়াম পালন করতে পারবো? তারাবির সালাত আদায় করতে পারবো? আমি আপনি কদরের রাত্রে জাগরণ হয়ে ইবাদত করতে পারবো? তার কি কোনো গ্যারান্টি আছে আমাদের? কোনো গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি না থাকে, আজকে কথা শ্রবণ করার পরে আমি আপনি সবাই জানি ভালো কাজের নিয়ত করলে নেকি লিখে দেওয়া হয়, ভালো কাজ করার পরে পুনরায় আবার নেকি লিখে লিপিবদ্ধ করা হয়। তার মানে আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মসজিদে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আপনি যদি আজকে এখানে 10 টাকা দান করার নিয়ত করেন, রমজান মাসে 10 টাকা দান করবেন, বা আপনি যদি আজকে নিয়ত করেন যে এখানে 50 টাকা দান করবেন, তাহলে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতে হয়, আপনি যখন নিয়ত করতেছেন তখন আপনার নেকি লিপিবদ্ধ করা হচ্ছে। যখন আপনি 10 টাকা দান করে ফেলবেন তখন আপনার আমলনামায় ডবল নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুরা আমার, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে এই রমজান মাস আসতেছে, তওবা করে সুন্দরভাবে আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নির্দেশ সূচক সুন্নাত এতদিন দাড়ি কেটেছিলাম, আজকে তওবা করে ফিরে আসলাম, আর জীবনে কখনো এই সুন্নাতে দাড়িতে আমি আপনি হাত দেব না। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর জোর পেলাম না, এটা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সমাজ দান করুন। আলোচনার শেষে মহিলাদের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে রমজানের প্রস্তুতিমূলক কয়েকটি কথা বলে যাই। আপনি সারাদিন সিয়াম পালন করতেছেন, না খেয়ে আসেন, সালাত আদায় করেন, কিন্তু রাস্তায় বেপরদা হয়ে ঘুরে বেড়ান, দেবর ভাসুরের সামনে অবাধভাবে চলাফেরা করেন, দুলা ভাইয়ের সামনে অবাধভাবে চলাফেরা করেন, আপনার এই সিয়াম পালনের 5 পয়সা মূল্য থাকবে না, কারণ পর্দার বিধান হলো ভিন্ন। আজকে আমাদের সমাজে মনে করি শুধুমাত্র বেল্টওয়ালা বোরখা পরেছি, একটা কালো পোশাক পরেছি আর পর্দা হয়ে গেছে। যে বোরখার বেল্ট আছে ওটা মূলত পর্দার জন্য নয়, যে বোরখা টাইট ফিটিং ওটা মূলত পর্দার জন্য নয়। আপনি টাইট ফিটিং বোরখা পরে, বেল্টওয়ালা বোরখা পরে সারাদিন না খেয়ে সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুত্তাকি সাজার
চেষ্টা করিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পরহেজগারিতা সাজার চেষ্টা করিয়েন না, এটা নিতান্তই ভুল হবে। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, পর্দা হলো সমস্ত মুখমণ্ডল ঢাকার মধ্যে, পর্দা হলো হাতের কবজি ঢাকার, হাতের কবজি পর্যন্ত, তার মানে সম্পূর্ণ হাত ঢাকার মধ্যে, পর্দা হলো পায়ের পাতা সম্পূর্ণ ঢাকার মধ্যে, পর্দা হলো সম্পূর্ণ মুখমণ্ডল ঢাকার মধ্যে, পর্দা হলো সম্পূর্ণ হাত ঢাকার মধ্যে, পর্দা হলো সম্পূর্ণ পায়ের পাতা ঢাকার মধ্যে। যারা বোরখা পরে না তাদের কথা তো বাঁ দিয়ে দিলাম, যারা বোরখা পরে তাদের কথা বলতেছি, যারা বোরখা পরে তাদের কথা বলতেছি, যারা পরে না তাদের কথা বাঁ দিয়ে দিলাম। সুতরাং যারা বোরখা পরেন আজকের পর থেকে মনে রাখার চেষ্টা করতে হবে, আপনার জন্য হাত মোজা বাধ্যতামূলক, আপনার জন্য পা মোজা বাধ্যতামূলক, আপনার জন্য মুখমণ্ডল ঢাকা বাধ্যতামূলক। বোন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনার স্বামী কি জন্য আপনাকে পর্দা করতে বলবে, আপনার ভাই কি জন্য আপনাকে পর্দা করতে বলবে, আপনার দেখা যাচ্ছে অভিভাবক কি জন্য আপনাকে পর্দা করতে বলবে, আপনার পিতা কি জন্য আপনাকে পর্দা করতে বলবে। আপনার কি জান্নাতের আশা নাই? আপনার কি জাহান্নামের ভয় নাই? আপনার কি বিচার দিবস সম্পর্কে কোনো ধারণা নাই? আপনার কি কবরের ভয় নাই? যদি কবরের ভয় থেকে থাকে, যদি আল্লাহর সামনে দাঁড়ানোর সম্পর্কে ভয় থেকে থাকে, যদি বিচার দিবস সম্পর্কে ভয় থেকে থাকে, যদি পুলসিরাতের ভয় থাকে, যদি জাহান্নামের ভয় থাকে, তাহলে আপনার নিজ দায়িত্বে হাত মোজা পড়তে হবে, আপনার নিজের দায়িত্বে পা মোজা পড়তে হবে, আপনার নিজের দায়িত্বে মুখমণ্ডল ঢাকার চেষ্টা করতে হবে। কেউ চাপ প্রয়োগ করে আপনাকে বোরখা পরাবে, তিনি যেদিন থাকবেন না সেদিন আবার নগ্ন হয়ে ঘুরে বেড়াবেন, এটার নাম ইসলাম নয়। বরং বোন, আপনাকে নসিহা করছি, আপনি নিজে থেকে পর্দা করার চেষ্টা করুন, তাহলে সরাসরি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো শ্রবণ করেছি, অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করেছি, যদি আমি আপনি তওবা করে ফিরে আসতে পারি তাহলে সফলতা অর্জন করা সম্ভব, আর যদি তওবা করে ফিরে নিয়ে আসতে পারি তাহলে সফলতা অর্জন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের উপরে অটুট রাখুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে কথা শ্রবণ করেছি, আল্লাহ তোমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে কথাগুলো শ্রবণ করেছি, আমরা যারা ভুলের মধ্যে আছি, আমরা আমাদের যে ভুলগুলো বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।